নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ নতুন বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। তো আজকে দিনে প্রত্যেককে জানাই নতুন বছরের নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আর প্রত্যেকের জন্য আমার ভালোবাসা রইল। তো সকালবেলাতে চলে এসেছি বাইরে লঙ্কা গাছে কিছু লঙ্কা তুলবো বলে। আজ যেহেতু পয়লা বৈশাখ, প্রত্যেকের বাড়িতে আজকে বিভিন্ন ধরনের রান্নাবান্না হবে, অনেকে মাছ মাংস রান্না করবেন, খাবেন। তো সেই হিসাবে আজকে যেহেতু মঙ্গলবার, আমরা নিরামিষ খাই। তো আজকে ঠিক করলাম যে বছরের প্রথম দিন, দিনটাও খুব ভালো, তাহলে আজকের দিনে আমরা একটু ঠাকুরকে একটু ভোগ নিবেদন করব। আমার গোপাল আছে, সেজন্য বাড়িতে ঠিক করলাম যে আজকে একটু পোলাও করব। তো গাছের কিছু লঙ্কা তুলে নিলাম। আর এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছেন যে তুলছি, লাল লঙ্কা, মোটা লঙ্কাটা, এই লঙ্কাটা এতটাই ঝাল আর এতটাই ভালো গন্ধ। তো ভাবছি এই লাল লঙ্কাগুলো আর রান্না করব না, কোনো কাজে লাগাবো না, এগুলোকে একটু বীজ রেখে এখান থেকে আমরা নতুন করে চারা তৈরি করব। তো বাড়ির পাশের যে লঙ্কা গাছ ছিল সেখান থেকে লঙ্কা তুলে চলে এলাম পেছন দিয়ে কিছু লঙ্কা তুলতে। আজকে যে সমস্ত রান্না হবে তার বাজারঘাট করা হয়েছে। লঙ্কাটা আনতে বারণ করেছি, কারণ গাছে এত লঙ্কা হয়ে আছে। তো দেখতেই পাচ্ছেন কিছু লঙ্কা পেকেও গেছে। তো সেই হিসেবে বললাম যে লঙ্কা কিনে লাভ নেই, গাছে যা লঙ্কা আছে ওতেই আমাদের অনেক হয়ে যাবে, তাই লঙ্কাটা আনতে বারণ করেছি। তো সকালবেলা স্নান টান করে চলে এলাম, কিছু লঙ্কা তুলে নিয়ে গিয়ে তারপরে ঠাকুরের ভোগ রান্না করব আজকে। তো এই যে কাঁচা পাকা মিলে অনেকটাই লঙ্কা হয়েছে, বেশ কয়েকদিন চলে যাবে। তো চলুন এবার ভিতর দিকে যাওয়া যাক আর ঠাকুরের ভোগ রান্নার আয়োজন শুরু করা হোক। আর এই যে গোপাল, আমার ছোট্ট গোপাল, সকালবেলাতে নতুন জামা পরিয়ে দেওয়া হয়েছে, স্নান টান করিয়ে। আর সকালে একটু লাড্ডু দেওয়া হয়েছে খাবার জন্য, আর দুপুরে ভোগ দেবো। আর যেহেতু বছরের প্রথম দিন, আমরাও যেমন প্রথম দিনে একটু সাজুগুজু, নতুন ড্রেস, তাই আমার গোপালেরও আজকে এই নতুন ড্রেস, নতুন সাজ। তো চলে এলাম রান্নাঘরে। এখানে একটু 5 রকমের ভাজা আছে গোপালের জন্য, একটু 5 রকমের ভাজা দেবো, আর একটু গোবিন্দভোগ চালের পোলাও, আর একটু আলু মটর দিয়ে পনিরের তরকারি করব। পায়েস থাকবে, আর আইসক্রিম, দই, এগুলো তো আছেই। তো ভাজাগুলো আমি ভেজে নিয়েছি এই তেলেই। তো সেটা ভিডিও করে দেখানো হয়নি আসলে, যেহেতু রান্না বান্না সমস্ত কিছু একাই করতে হচ্ছে, আর খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, যেহেতু সময় মতো ভোগ দিতে হবে, তাই সমস্ত ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, যতটুকু পারছি আর কি। তো এই তেলেই ভেজে নেওয়া হয়েছিল ভাজাগুলো। সেখানে আবার আমি পনিরটা ভেজে নিচ্ছি হালকা করে। এই যা হালকা করে বললাম, দেখলেন তো পনিরটা অনেকটাই বেশ কড়া ভাজা হয়ে গেল। আসলে চারিদিকটা দেখতে হচ্ছে, পাশে আবার একটু পায়েস বসিয়েছি, সেটাও নাড়তে হচ্ছে, এমনকি মশলা করা সমস্ত কিছু একা হাতেই করতে হয়। আমি বাড়িতে একাই, আমার শাশুড়ি মা আছেন, উনি অসুস্থ, একদম বিছানা শয্যায়, উনি হাঁটতেও পারেন না, তো ওনাকেও দেখতে হয়, সেই হিসেবে একাই সমস্ত কিছু সামলাতে হচ্ছে। তো পনিরটা ভেজে নেওয়ার পরে একটু জিরে দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে, যেহেতু পুরো নিরামিষ হবে। তো একটু আলুটা দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। আমি আলুটাকে একটু ভালো করে ভেজে মশলা দিয়ে আগে কষিয়ে নেব। কেন বলুন তো? কারণ হচ্ছে এই যে মটরটা দিয়ে করব না, এই মটরটা প্যাকেটিং মটর যেটা কিনতে পাওয়া যায়, সেই মটর, ওই মটরটা একটু নরম হয়। তাই ভাবলাম যে আলু মটরটা দিয়ে মশলা দিয়ে একসঙ্গে কষালে পরে যদি মটরটা একটু গলে যায়, তাই ভাবলাম আলুটাকে আগে একটু ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিই। তো এখানে জিরে, আদা, লঙ্কা বাটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর 2-3টে টমেটো দিয়ে দিলাম। এই টমেটোগুলো কিন্তু আমাদের গাছের টমেটো, আমাদের বাড়ির পাশে লাগানো হয়েছে, তাই সাইজটাও খুব ছোট ছোট হয়েছে, যেহেতু সময় পার হয়ে গেছে। তো এখানে আমি অল্প পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে লাস্টে মটরটা দিয়ে একটু হালকা কষাবো, কারণ হচ্ছে এই মটরটা যে বললাম আগে দিলাম না, যদি গলে যায়, খুব নরম। প্যাকেটিং মটর যারা খেয়েছেন বা রান্না করেন তারা জানবেন যে কতটা নরম হয়। আর এই যে পাশে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে পায়েসটা বসানো হয়েছে, এটাকেও দেখতে হচ্ছে। পায়েস তো জানেন একটু ঘন ঘন যদি নাড়া হয় তাহলে নিচে লেগে যেতে পারে। তো যাই হোক, এখানে আলু মশলা কষানো হয়ে গেল। তো ভাবছি মটরশুঁটিটা দিয়ে দিই। এই যে সেই মটরশুঁটি যেটা বললাম, খুবই নরম, হাত দিয়ে চাপ দিলেই একদম গলে যাচ্ছে। তাহলে ভাবুন যদি অনেকক্ষণ কষানো হয় তাহলে তার অবস্থা কী হতে পারে। তো হালকা করে একটু কষিয়ে নিয়ে এবার এখানে একটু জল দিয়ে দেব। জলটা খুব অল্পই দেব, কারণ হচ্ছে যেহেতু মটরগুলো খুব নরম, আর আলুটাও দেখতে পাচ্ছেন আমি একদম খুব ছোটো ছোটো করে কেটেছি, তাই খুব অল্প পরিমাণেই জল দিয়ে নেব। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। আজ বছরের প্রথম দিন, ভালোই হলো, দিনটাও ভালো পড়েছে, মঙ্গলবার, গোপাল একটু ভোগ হয়ে যাবে। আসলে একা তো সবসময় সব দিন
ভোগটা দেওয়া হয় না, 3 বেলায় 3 রকম খাবারই দেওয়া হয়, কখনো কাজু, কখনো কিশমিশ বা অন্য কিছু। তো এদিকে পোলাও চালটা একটু ধুয়ে একটু ভিজিয়ে নিলাম, আর পনিরটা দিয়ে দিয়েছি। আমার মটর পনির তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। আর পায়েসটাও প্রায় হয়ে এসছে, চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে চিনি দিয়ে আর একটু গাঢ় করে নামিয়ে নেব। তো এই যে বললাম, সব দিন হয়ে ওঠে না। আমার শাশুড়ি মা খুবই অসুস্থ, বিছানাতেই একদম বিছানা সজ্জায় বিছানাতেই সমস্ত কিছু, একদম বাথরুম থেকে শুরু করে সব। তাই ওনাকেও দেখতে হয় সকাল থেকে উঠে। তাই যেমন পারি সেভাবেই ঠাকুর সেবার চেষ্টা করি। আর এখানে চালটা ভিজিয়ে নিয়েছে, পোলাওটাও করে নেব। এখানে পোলাওটাও প্রায় হয়ে এসছে। পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, মাফ করবেন, কারণ হচ্ছে একাধারে সমস্ত কিছু করতে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা করা সম্ভব হলো না। তো চলুন, পোলাও হয়ে গেছে, এবার ঠাকুরকে ভোগটা নিবেদন করে দিই। এই যে আমার গোপালকে এখানে ভোগ দেওয়া হয়েছে। আর এই হলো আমার গোপাল, চলেছে ঠাকুর ঘরে। গোপাল আমার রুমে, আমার তাকেই থাকে ঘরের। তো যেহেতু আজকে ভোগ দেবো, এখানে জায়গা খুবই কম, তাই আজকে ঠাকুর ঘরে নিয়ে এলাম। তো আজকের আমার ভিডিও এ পর্যন্তই। গোপালও ভোগ খেয়ে নিক। চলুন, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যতটুকু সামর্থ্য, যতটুকু পেরেছি আজকের গোপালের জন্য আয়োজন করেছি। তো যাই হোক, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার গোপাল সকলের মঙ্গল করুন, সকলের ভালো করুন, প্রত্যেকেই ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।